আজ কোরবানির ঈদ 2025-এর কোরবানির ঈদ। রোজার ঈদটা যেহেতু দেশের বাইরে কাটিয়েছি, তো এইবার কোরবানি ঈদটা মোটামুটি আমি খুব ভালো মতো উপভোগ করার চেষ্টা করেছি। অনেক ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, এসব কিছু মিলিয়েই এই ভ্লগটা। হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেলি ভ্লগ। সকালবেলা উঠেই ঘরের কাজ শুরু করতে হয়েছে, কারণ খালা নেই, ঘরের খালা গেছে ঈদের ছুটিতে। আমার কোনো খালাই সাধারণত কখনোই ঈদের সময় থাকে না, এইবার প্রথমবার আমার রান্নার খালা আছে, কারণ তিনি হিন্দু বলে। আদারওয়াইজ সবাই ছুটিতে চলে যায় এবং লম্বা ছুটি 8 দিন 10 দিন, তো ঈদের যত ছুটিই থাকুক না কেন আমাকে ঘরের কাজ করেই দিন কাটাতে হতো। এবারও তাই, তবে এবার একটু ঘোরাঘুরি করেছি। বিছানা করে নিচ্ছি, সাদা বিছানা চাদর আমার খুব পছন্দ। ওকেশনালি আমি সাদাটা বেছাই, আমার ভালো লাগে, কারণ খুব ফ্রেশ একটা ফিলিং দেয় হোয়াইট বেডশিট বা বেড কাভার। সো এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, খুবই আরামদায়ক একটা বেডশিট, সাথে পিলো ওয়্যারও আছে। বিছানাটা করে নিচ্ছি। সকাল বলতে যে খুব সকালে ঘুম থেকে উঠেছি তা না, বেশ 10টার পরেই উঠেছি। এবং আমাদের আসলে ঈদে তেমন একটা রান্নাবান্না থাকে না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড সেই ডেইলি খাবারই খাবে, ভাত ডাল এগুলো, যেহেতু সে কোনো রকম রিচ ফুড খায় না, সে মাছ মাংস কিছু খায় না। সো রান্নার ওরকম কোনো বাহার নেই, আমার ছেলের জন্যই অল্প কিছু রান্নার আয়োজন। আর ঈদে বাসায় তেমন কেউ বেড়াতেও আসে না, আমি সবার বাসায় বেড়াই, সো রান্নার তেমন কোনো আয়োজন বাসার মধ্যে নেই। দৈনন্দিন সব কাজকর্মই, ঘর গোছাচ্ছি, বিছানা করছি। আমি সকালে চাটা নিজে বানাই এবং খুব আরাম করে খাই। চাটা খেতে খেতেই আমি ঘরের কাজ করছি এবং অসম্ভব গরম ছিল। গরমে জীবনটা মোটামুটি তেজপাতা, এবং আমার বাসার ফ্লোরে অনেক কিছু থাকে, কার্পেট, কুশন, সো সেগুলো ওঠানো একটা অনেক বড় কাজ, কারণ চাইলেই ঝাড়ু দেওয়া যায় না এগুলো না সরিয়ে। ফার্নিচার মোছাটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে, আমি ডেইলি ফার্নিচার মুছবো, কিন্তু ঈদের আগের দিন যেহেতু সব সরিয়ে খুব পরিষ্কার করে সব পরিষ্কার করেছি, তাই আজকে একটু উপর উপর দিয়ে করছি, কারণ এখন বৃষ্টির দিন, অত ধুলা নেই, ধুলাটা একটু কম, তো সেই কারণে খুব বেশি ডিপ ক্লিন করছি না, ডিপ ক্লিনটা ঈদের আগের দিন করে ফেলেছি। আজকে খালি উপর দিয়ে মুছে দিচ্ছি সব কিছু। তাই করতেই মোটামুটি জীবনটা বেরিয়ে গেছে, কারণ কাজ করতে আমার একদম 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 ভালো লাগে না। এরপর কিচেনে গেলাম, খালা আইলচামি করে এমন একটা হাঁড়ির ঢাকনা দিল যে যেই ঢাকনা দিয়ে হাঁড়িটা আটকে গেছে, আর খোলা যায় না, এবং সে পুরোপুরি হাঁড়ির এই হ্যান্ডেল ফাঁকা করে ঢাকনা খোলার চেষ্টা করেছে। অনেক কষ্টে ঢাকনাটা আমি খুলতে পেরেছি, মানে এইসব আইলচামি সে করে। যাই হোক, একটু বিরিয়ানি রান্না করছি আমার ছেলের জন্য, চিকেন বিরিয়ানি। খুব একটা মজা হয়নি চিকেন বিরিয়ানিটা। খালা বাসন টাসন মাজছে, সব ক্লিন করছে। নাস্তার পর্ব শেষ, রুটি ভেজেছিলাম, রুটি ভেজে আলু ভাজি দিয়ে রুটি খেয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু কোনো মিষ্টি জিনিসও খায় না, তো অত মিষ্টি কিছু বানাইনি, বাসায় খালি একটা চিজ কেক বানিয়েছি, যেটা অসম্ভব মজা হয়েছে। ছাদ থেকে একটু ফুল তুলে এনেছিলাম। এখন এত বৃষ্টি আর গরম যে ফুল ঠিক হচ্ছে না, ফুল ঠিকঠাক মতো হচ্ছে না, থাকছেও না, ফুল ঝরে যাচ্ছে। এই প্রতিদিন মানে সম্পূর্ণ বাসা ফার্নিচার মোছা কিন্তু একটা বিশাল বড় কাজ। কাজগুলো করাটা খুব আরামদায়ক না, আবার ফার্নিচার উপর ধুলা থাকলেও আমার ভীষণ বিরক্ত লাগে। মানে আমি ওই মানুষদের মধ্যে পড়ি না যারা হচ্ছে যে বাসার হেল্পিং হ্যান্ড নাই বলে বাসাটাকে নোংরা করে রাখতেই পছন্দ করবে, কাজ ওইভাবে করবে না। আমি আমার বাসার প্রত্যেকটা কাজই হেল্পিং হ্যান্ড থাকলে যেভাবে বাসার কাজ হয়, না থাকলেও ঠিক সেভাবেই কাজ হয়, সেভাবেই কাজ করা হয়।
এবং তখন আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দুজনেই কাজে হেল্প করে। আমার ছেলে প্রতিদিন তার রুমের বিছানা করছে, বিছানা পরিষ্কার করছে, ফার্নিচার মুছছে। ঈদের দিনটা আমি ওকে করতে দেইনি যে আজকের দিনটা থাক, আজকের দিনটা মাই করছি সব কিছু। বা ফ্লোরে সব কার্পেট ওঠানো, যেই ফার্নিচারটুকু ওর হাতের নাগালে আছে সেটুকু ও মুছে দিচ্ছে। মানে এইভাবে করে সে আসলে প্রতিদিনই খালা না থাকলে আমাকে কাজে হেল্প করে। আমি তাকে বলেছি এই ছুটিতে তাকে কয়েকটা রান্না শিখতে হবে। এক হচ্ছে ভাত, ডাল, একটা শাক এবং সবজি। এই কয়েকটা রান্না তাকে বেসিক রান্না শিখতে হবে, যেটা সব মানুষেরই জানা উচিত। তো এই ট্রেনিংটা কয়েকদিন পরে শুরু করবো এবং সেটার ভ্লগও আপনারা পেয়ে যাবেন। আমার ছেলের রুম, তার বিছানাটা করে দিচ্ছি। তার রুমের সাথের যে ওয়ালপেপারটা আছে সেটার সাথে মিলিয়ে আমি পর্দার এই বিছানা চাদরটা করেছি। একটু ম্যাচিং হলে ভালো লাগে। আমার ম্যাচিং ভালো লাগে কখনো, আবার ম্যাচিং ভালো লাগে না। সো আমি নিজের পোশাক পরার সময় এই কাজটা করি, কখনো খুব ম্যাচিং করি, কখনো একদম ম্যাচিং করি না, ডিপেন্ড করে। ঘর গোছানো, ঘর পরিষ্কার, ঘর ক্লিন থাকলে, বাসা যদি অর্গানাইজ থাকে আপনার লাইফ অর্গানাইজ থাকবে। আপনি নিজে খুব অর্গানাইজ জীবনযাপন করবেন, এটা খুব জরুরি সব কিছু অর্গানাইজ রাখাটা, স্পেশালি লাইফ অর্গানাইজ করা থাকলে, অর্গানাইজ থাকলে অনেক ধরনের ঝামেলা কম হয়, অনেক ধরনের কষ্টের ভেতর দিয়ে আপনি কম যাবেন, ডিপ্রেশনটা কম হবে। গোছানো জীবন আসলে সব দিক দিয়েই ভালো, মানে একটা রুটিনের মধ্যে থাকা। তবে এক একজন মানুষের জীবনের রুটিন এক এক রকম, যার জন্য যেই রুটিনটা কমফোর্টেবল, যে রুটিনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই রুটিনটাই ফলো করা উচিত। আরেকজনের রুটিন দেখে আসলে সেই রুটিনে চলা যায় না, কারণ প্রত্যেকের জীবনের চাহিদা প্রয়োজন অন্যরকম। এখন আবার ওর রুম পরিষ্কার করার পালা, ফার্নিচার মোছানো, কার্পেট তোলা, এগুলোই হচ্ছে কাজ। এবং আমার নিতে ভীষণ পেইন, এই আপস অ্যান্ড ডাউন করতে গেলে আমার অনেক কষ্ট হয়, কিন্তু এটা প্রতিদিনই করতে হয়। আমার প্রচণ্ড হাঁটুতে ব্যথা, মানে বয়স যে হচ্ছে সেটা নানা দিক দিয়েই জানান দিচ্ছে। চুলের গোড়া, বলিরেখা, নানা ধরনের জয়েন্টে পেইন, কিন্তু মানতে নিজের কিন্তু কষ্ট হয় যে আমার বয়স হচ্ছে। এবং এখন যেখানেই যাই সেখানে আন্টি 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 আন্টি, উফ আমার বলতে ইচ্ছে করে প্লিজ আন্টি মত কাহো, কিন্তু কিছু করার নেই। এই আন্টি আন্টি শুনতে শুনতে গাটা জ্বালা করে। 40 বছরের লোক এসেও আন্টি বলে, আরে ভাই তুই আর আমি একই বয়সে, তুই আমারে আন্টি বলস কেন? বাট বলবে। এই আলনার মতো জিনিসটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। এটা এই কারণে যে ওদের শার্ট ঝোলানোর একটা সমস্যা হচ্ছিল। আয়রন করা শার্ট এনে আলমারিতে ভাঁজ করে রাখলে সেটা কুঁচকে যায়, সেটার জন্য প্রবলেম হচ্ছিল, এই জন্য এটা আনা হয়েছে। আমার হাজব্যান্ড, আমার ছেলে। সো এই পাঞ্জাবিটা আমার বান্ধবী দিয়েছে, তার বাবা এবং ছেলেকে একই রকমের। তো সেই পাঞ্জাবিটা বের করে রাখলাম, এটা রোজার ঈদে দিয়েছিল। রোজার ঈদে যেহেতু দেশে ছিলাম না, পরা হয়নি, এবার এগুলো সব আমি বের করেছি যেগুলো পরবে। এবং কোনো রকম শপিং হয়নি, না কোনো রকম না, না আমার কোনো শাড়ি কেনা হয়েছে, না কোনো পাঞ্জাবি পায়জামা হয়েছে, না ঈদের জন্য কোনো বাজার হয়েছে। ঈদের জন্য শুধুমাত্র ক্রিম চিজ আর বিস্কিটস কেনা হয়েছে, একটা ক্রিম চিজ বা পুডিং বানানোর জন্য বা কেক বানানোর জন্য, এছাড়া আর কোনো বাজার নেই। শাড়িটাও রোজার ঈদে, আমি এবার যে শাড়িটা পরেছি আমার হাজব্যান্ড রোজার ঈদে আমাকে কিনে দিয়েছিল, জামদানি একটা, সেটা আমি পরিনি, সেই শাড়িটাই পরেছি। এবং আরও কিছু শাড়ি আমার নতুন আলমারিতে ছিল, সেগুলোই পরা হয়েছে। মানে ঈদ বলতে যে মানুষের অনেক শপিং থাকে, স্পেশালি খাবারের এবং রান্নার, বাজারের, এই ধরনের কোনো শপিং আমাদের কোনো ঈদে থাকে না। কারণ কোনো ফ্যান্সি খাবার দাবার ঈদ উপলক্ষে হয় না, নর্মাল আমরা যা খাওয়া দাওয়া করি তাই খাই। সেই কারণে এই ধরনের বাজারই বাসায় থাকে, স্পেশালি সবজি টবজি বেশি, ফল, এই ধরনের জিনিস, এবং এটা রেগুলার বেসিসেই বাসায় থাকে। তো যার কারণে আর ঈদ উপলক্ষে কিছু কেনা হয় না।
এবার ক্রিম চিজ কেক বানিয়েছি, যেটার জন্য খরচ হয়েছে প্রায় ৩,৫০০ টাকা। এবং আমার হাজব্যান্ড বলেছে এই কেক আর জীবনে খাওয়া যাবে না, কারণ এত টাকা সে খরচ করবে না। এবং আমরা আসলে আমি তো ঈদের আগের দিন কেকটা বানিয়েছি এবং আমার বাচ্চা অসম্ভব পছন্দ করেছে কেকটা খেতে, ওর খুব মজা লেগেছে এবং আসলেই খুব মজা হয়েছে। কেক মজাই হবে হচ্ছে ইনগ্রেডিয়েন্টসের উপরে। আপনার ইনগ্রেডিয়েন্টস যদি খুব ভালো হয় তাহলে কেক খেতে মজা হয়। সো কেকটা খাওয়ার পরে আমরা আবার ডিসাইড করলাম যে ঠিক আছে ঈদের পরের দিন আবার একটা বানাবো। তো গেলাম যথারীতি একটা সুপার শপে, এবং আমার হাজব্যান্ড কিনবে না, কোনো জিনিস কিনে দিবে না, কারণ হচ্ছে অসম্ভব দাম। সে বলেছে এই একটা চিজ কেকই তোমরা বাসায় খেয়েছো বানিয়ে, এটাই খাবা, কারণ এত টাকা আমি খরচ করব না চিজ কেকের জন্য। ফাইনালি আমি একটু রূপচর্চা শুরু করলাম এবং ভয়ঙ্কর সব এক্সপ্রেশন দিলাম। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, চিকেন বিরিয়ানি, লাল ভাত, সবজি, শাক এবং গরুর মাংস। গরুর মাংস, চিকেন বিরিয়ানি আমার আর আমার ছেলের জন্য, বাকি খাবারগুলো আমার হাজব্যান্ডের জন্য। এইটা সেই চিজ কেক যেটা খেতে অসাধারণ মজা হয়েছে, মানে এটা না খেলে বুঝবেন না যেটা কী পরিমাণ মজা হয়েছে। ক্রিম চিজের তো আসলে চিজটাই খুব ভালো কিনলেই হয়েছে, এবং এটা বানানো যে এত সোজা, এত সহজে এটা আসলে হয়ে যায় আমার আইডিয়া ছিল না। আমি আবার সেটার উপর একটু আম কেটে দিলাম, খুবই মজা লাগছিল চিজ কেক এবং আম দিয়ে খেতে। এই হচ্ছে আমার ঈদের রান্নাবান্না। তো ঈদ নিয়ে আমার এমন কোনো ব্যস্ততা আসলে থাকে না, আর আমরা যেহেতু কোরবানি দেই না, তো সেই কারণে কোনো রকম গরুর মাংস দেয়া, কাটা, রাখা, গোছানো এগুলোর কোনো কাজ নেই। সব ঘরবাড়ি গোছানো হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, আমি এখন সাজগোজ করে রেডি হব বাইরে যাওয়ার জন্য, ঘুরবো। ঈদের পরপর 3 দিন আমি আসলে ঘোরাঘুরি করব, কারণ আমি রোজার ঈদটা দেশে করিনি। সো এই আফসোস থেকে আমি খুবই ঘোরাঘুরি করব। আমার ভালো লাগে ঈদের সময় ফাঁকা ঢাকাতে আমার হাজব্যান্ড গাড়ি চালাবে, আমি পাশে বসে থাকবো, এরকম করে ঘুরতে আমার খুব ভালো লাগে। খুব একটা ফুলও কিনিনি, আমি নর্মালি অনেক ফুল কিনি, এবার ফুল কিনেছি কম, কারণ আমি জানি প্রচণ্ড গরমে ঘরের মধ্যে ফুল থাকবে না, একদম নষ্ট হয়ে যাবে। এই লিলিগুলা যে কিনেছি এটাই আসলে ভালো মতো ফোটেনি এবং থাকেনি, নষ্ট হয়ে গিয়েছিল। সব নিট অ্যান্ড ক্লিন, দেখতে খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন ঘর বাড়ি দেখতে, এবং আমি হেঁটে হেঁটে দেখি। এটা আমার কিচেন, সেটাও খুব পরিষ্কার হয়ে আছে। সবসময় কিচেন পরিষ্কার করা হয় রান্নার পরে। হাত মোছার জন্য এই ধরনের ছোটো ছোটো টাওয়েল আমি কিনে আনি, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমার খুব কিউট জিনিসপত্র পছন্দ, খুব কিউট জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে, ব্যবহার করতে প্রতিদিন ভালো লাগে। বেডরুমে একটু দোলন চাপা রেখেছিলাম, সেটাও আমি খুব কম কিনেছি, কারণ আমি জানি সব নষ্ট হয়ে যাবে, এবং দোলন চাপার কোনো রকম গন্ধ বের হয়নি। এরপর সাজগোজের পালা, সাজগোজ করে নিচ্ছি, হালকা একটু ফাউন্ডেশন লাগাবো, তারপর আইব্রোজ করছি, এখন চোখে একটু শেড দেব। এরপরে একটু মাস্কারা লাগিয়ে নিলাম। মাস্কারা জিনিসটা আমার খুবই পছন্দ, চোখ খুব সুন্দর লাগে মাস্কারা লাগালে। শুধু একটু মাস্কারা এবং হালকা একটু কাজল দিলেই হয়ে যায় কিন্তু। মেকআপ শেষ, কানে একটা দুল কিনেছি ঈদ উপলক্ষে, এটাই কেনা, একটা কানের দুল কিনেছি, এটা মেলা থেকেই কিনেছি। আরেকজন উদ্যোক্তাকে ইন্সপায়ার করার জন্য তার কাছ থেকে এই কানের দুলটা আমি কিনেছি।
এবং আমার খুব ব্রণ হচ্ছে মুখের নিচটাতে, ঠোঁটের আশেপাশে থুতনিতে, জানি না কেন। এবং ঈদ উপলক্ষে তো 2টো ব্রণ উঠে গেল। এই আমার ফাইনাল লুক। এই শাড়িটা খুব সুন্দর, জামদানি শাড়ি। আগেই বলেছি রোজার ঈদে আমার হাজব্যান্ড এটা কিনে দিয়েছিল, আমাকে পরা হয়নি, সেটাই পরেছি। বের হয়ে গেলাম। চলে যাচ্ছি রুবায়েতদের বাসায়। আমাদের বন্ধু রুবায়েত, ওরা থাকে হচ্ছে ফার্ম গেটের ওই দিকটাতে, এলাকাটার নাম ঠিক মনে পড়ছে না, সংসদ ভবনের উল্টা দিকে। সো ওর বাসায় আমরা চলে যাচ্ছি। তখন প্রায় 5:30 6টা হয়ে গেছে অলরেডি। সূর্য যে ডুবে যাচ্ছে তার আলোটা মুখে পড়ছে আমার। আমি চুলটাকে নিচে একটু কার্ল করে নিয়েছি। সো মেকআপটা সফট এবং সুন্দর একটা গ্লোয়ি মেকআপ হয়েছে। সূর্য অস্ত যাচ্ছে। ঈদের দিনটা প্রায় শেষের দিকে কিন্তু। রুবায়েতদের বাসায় আমরা ডাইনিং টেবিলে বসলাম এবং এটা আমার খুব মজা লাগে যে ডাইনিং টেবিলে একটা টেলিভিশন আছে যেখানে আপনি খেতে খেতে টেলিভিশন দেখছেন। এই লাক্সারিটা আমার লাইফে নেই। আমি আমার বেডরুমে শুয়ে বসে টিভি দেখতে পারি, খেতে খেতে পারি না। আমার খুব ভালো লাগে ডাইনিং রুমে একটা টিভি থাকলে। এটা বলেও লাভ নেই, আমার হাজব্যান্ড কোনোদিনই ডাইনিং রুমে বা ওই স্পেসে টেলিভিশন লাগাতে দিবে না। আন্টির হাতে সেমাই খুবই মজা হয়েছিল। এই সেমাইটা, এই টাইপের সেমাই আমি রান্না করতে পারি না কেন যেন। আমার ফেভারিট স্প্রাইটের এই মিন্ট ফ্লেভারটা খুব ভাল লাগে। এটা জানে রুবায়েত, তাই ও এনে রেখেছে বাসায়। ভিডিও করে নিচ্ছি রুবায়েতের সাথে। আমি আবার সবাইকে বলছি তাকাও তাকাও তাকাও, এভাবে তাকাও, এভাবে তাকাও। এরপর রুবায়েতকে বিদায় দিলাম। সে আবার এর মধ্যে গেঞ্জি টেঞ্জি চেঞ্জ করে ফেলেছে, লাল থেকে হলুদে চলে এসছে। রুবায়েতকে বিদায় দিয়ে আমরা এখন বনানী চলে যাব আমার মামাতো বোন ইলোরা আপার বাসায়। সো এগুলো কোনোটাই প্ল্যান করা ছিল না, কিন্তু সবই বের হওয়ার সময় ফোন করে করে যাচ্ছি যে রুবায়েত বাসায় আছো, তাহলে চলে আসছি। ইলোরা বাবা বাসায় আছেন, ইলোরা আপা যদি বাসায় থাকেন তাহলে চলে আসছি। মানে এইভাবে করে আসলে ঘুরছি। আর আম্মার বাসায় আমরা প্রত্যেক ঈদে দুপুরে খাই। এবার আমি বলেছি যে না, রাতে খেতে আসবো, কারণ এই গরমে দুপুরে বের হতে পারবো না। আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। মোটামুটি সিগন্যালে দাঁড়াতে হয়েছে বিজয় সরণিতে। ঢাকা ফাঁকা ফাঁকা করেও মোটামুটি লোকজন আসলে আছে। আমরা বিজয় সরণির এই এলিভেটেড এক্সপ্রেস দিয়ে চলে যাব বনানীতে আমার মামাতো বোনের বাসায়। তবে না, দেশে ঈদ করার যে মজা সেটা কিন্তু আসলে কখনো বাইরে পাওয়া যায় না। চলে আসলাম বনানীতে ইলোরা আপাদের বাসায়। ইলোরা আপা একটা স্কুলের টিচার, অ্যাঙ্কারেজের।
তার 2টো ছেলে, দুজনই বড় হয়ে গেছে। একজন সামনে লেভেলস দিবে, আরেকজন হচ্ছে চাকরি করছে, সে লয়ার। হ্যালো, ঈদ মুবারক। আয়াত ছোট ছেলে, বাসায় একটা বিড়াল আছে, এটা মানে বাইরের বিড়াল, প্রায় বাসায় ঢুকে, তো এটাকে তারা খুব আদর করে। আমি এবার বিড়াল খুব ভয় পাই, তো সেটা নিয়ে আমি একটু চিল্লাচিল্লি করছিলাম যে নো বিড়াল। এরপর আমরা দুইজন বিছানার উপর বসে নানা রকমের যাবতীয় পারিবারিক কুটনামি শুরু করলাম এবং গল্প শুরু করলাম। এবং আমরা কিন্তু একজন আরেকজনকে প্রচণ্ড পরিমাণে পচাই, কন্টিনিউয়াস পচাইতে থাকি, যা ইচ্ছা তাই বলি। আমাদের একটা কাজিন গ্যাং আছে, গার্লস কাজিনদের। আমার হাজব্যান্ড ড্রয়িং রুমে বসে ফোন দেখছে, ইউটিউবে নানা রকমের রাজনৈতিক বক্তব্য সে শুনছে। এবং আমার মানে ইলরাপা তাকে বললো যে বেডরুমে এসে বসো, সে বললো না আমার বউ তো আমাকে এগুলো শুনতে দেয় না, তাই আমি এখানে বসে বসে আরাম করে শুনছি। মানে অদ্ভুত সব কথাবার্তা, মানে সিরিয়াসলি। সুন্দর করে বাসাটা সাজানো, সুন্দর ছোট্ট চিমচাম একটা ড্রয়িং রুম। এরপর খাওয়া দাওয়ার পালা। ইলোরাপা আমাদের জন্য মাংসের কাবাব ভাজা শুরু করেছে। এই কাবাবটা যে কি মজা ছিল! এটা নাকি সিরকা দিয়ে ভিজিয়ে রেখে কাঁচা মরিচ বাটা, আদা রসুন দিয়ে তারপর এটা ভাজে ময়দায় এবং কর্নফ্লাওয়ার দিয়ে। অসম্ভব মজা, অসম্ভব মজা। টেবিলে নানা ধরনের সেমাই ছিল, সাথে কাবাব এবং চা। এগুলো খেলাম বসে বসে। এরপর যাবার পালা। তখন অলরেডি 8:30 9টা বেজে গেছে। সো বেশিক্ষণ বসতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড প্যান প্যান করা শুরু করেছে, চলো যাই চলো যাই চলো যাই, যেখানে যাই সেখানে যেই একই কাজ। এরপর এখন আম্মার বাসায় যাবো, কারণ আম্মার বাসায় তো যেতেই হবে। তো রাতে আম্মার বাসায় খাওয়ার কথা, কিন্তু পেট মোটামুটি পুরো মানে ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে। খাওয়া দাওয়া করে খাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আম্মার বাসায় চলে গেলাম। আমরা মধ্যবিত্ত ছোটোখাটো একটা পরিবার। আমার 2 ভাই, এক ভাইয়ের বিয়ে করেছে, মেজো ভাইয়ের বউ আছে। আম্মা, আমার আব্বা মারা গেছেন। সো যে এদিকে আমার ভাই খালি গায়ে ঘুরতেছে, পরে চিলেচিলি করার পর সে যে কাপড় পরে আসছে। সো আমার ছেলে ছোটোবেলা এখানেই কেটেছে, কারণ আমি চাকরি করতাম, তাকে এই বাসায় নামিয়ে দিয়ে যেতাম। নানুর কাছে তার অনেক বছর কেটেছে। আম্মা নানা ধরনের সেমাই, পায়েস এগুলো রান্না করেছে, গরুর মাংস, মুরগির মাংস, ভেজিটেবল এগুলো করেছে। আমাদেরকে দেখেই সে দৌড়াদৌড়ি করে আবার রান্নাঘরে চলে গেল। আমার ভাইয়ের বউ সোমা গরুর মাংসটা জাল দিচ্ছে, কিন্তু আমি আসলে কিছুই খাইনি। আমার একটুও জায়গা ছিল না, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে খেয়েছে বসে বসে। আমার ভাই এরা সব মিলে গল্প করছে, খাচ্ছে। এই পরিবেশগুলো না ভাল লাগে দেখতে, মানে এগুলোই আমি মিস করি দেশের বাইরে ঈদ করলে, আর কিচ্ছু না। এরপর আমরা ছবি তুললাম, আমার ছেলে তার নানুর সাথে ছবি তুললো। এটা আমরা 3 জন, আমার ভাইয়ের বউ, আমি, আম্মা, আমার ভাই, আমার ছেলে, আম্মা। আমার ছোট ভাই বাসায় ছিল না, বাইরে ছিল।
সো এই করেই কেটে গেল ঈদের দিনটা।